ইনভেস্টিগেশন যা ব্রেক করবে টিভি9 বাংলা। বন্ধ লিফট রহস্য। সেমিনার রুমই কি ছিল ক্রাইম সিন? এটাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন সিবিআই এর কাছে। সেমিনার রুমই কি ক্রাইম সিন ছিল? এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় কেন এটা বড় প্রশ্ন? কেন এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে? সৌরভ দত্ত আমাদের রিপোর্টার দেবেন তার উত্তর। সৌরভ। লিমাতন্দিশা, দেখো, হারিম করা খুনের ঘটনায় হাড় বিভাগের যোগসূত্র যেমন সিবিআইয়ের আতশকাচের তলায় রয়েছে, একই সঙ্গে সেমিনার কক্ষ ঘটনাস্থল কিনা সেই বিষয়টির দিকেও তারা নজর রেখেছেন। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় এক্ষেত্রে তাদের নজর রাখার যে বিষয়টি, সে নজর রাখার বিষয়ের ক্ষেত্রে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে গত কয়েকদিনে তারা যে সমস্ত জায়গার ফ্লোর ম্যাপ নিয়েছেন তার মধ্যে অর্থোপেডিক বিভাগের ফ্লোর ম্যাপ নেওয়া হয়েছে চেস্ট মেডিসিনের ফ্লোর ম্যাপ, এবং চেস্ট মেডিসিনের ফ্লোর ম্যাপের ক্ষেত্রে যেটা লিফট কমপ্লেক্স থেকে যে রাস্তাটা চলে আসছে চেস্ট মেডিসিনের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডকে ফেলে সেমিনার রুমের দিকে, সেই রাস্তাটি বাদ দিয়েও আরও যে 3টি রাস্তা রয়েছে সেই রাস্তাগুলিও কিন্তু কোন কোন রাস্তা কোন পথে গেছে, এমডিআর সংলগ্ন যে রাস্তা, এমডিআর সংলগ্ন যে লিফট রয়েছে, এমডিআর সংলগ্ন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ওয়ার্ড সংলগ্ন যে লিফট, সিঁড়ি এবং সেটার থেকে ডায়ালিসিস ইউনিটের দিকে যে রাস্তা চলে গেছে, এই সমস্ত রাস্তাগুলো এবং এই লিফট এবং এই সিঁড়ি ওপরের কোন কোন বিল্ডিংয়ের সঙ্গে কানেক্টেড, কোন কোন বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত, সেই বিষয়টির ওপরও তারা কিন্তু নজর রাখছেন। সেই বিষয়টির ওপর তারা নজর রাখছেন, এই কারণেই তারা নজর রাখছেন, তার কারণ হচ্ছে যে সেমিনার কক্ষ ঘটনাস্থল কিনা সেই জায়গার থেকেই অন্য কোথাও এই ঘটনা ঘটিয়ে সেমিনার কক্ষে আনা হয়েছে কিনা। এটার সপক্ষে কতগুলো বিষয় আছে যে ছবিগুলো সামনে এসছে সেই ছবিতে যদি ছবির যে স্থলটা যদি দেখা যায় তাহলে সেখানে জুতো, ল্যাপটপ সব একটা জায়গায় ইনট্যাক্ট ছিল। যে দেহ পড়েছিল সে দেহও কিন্তু যে অবস্থায় রাখা ছিল তার দেহের মাথায় হাত ছিল জাস্ট এইরকমভাবে। ফলে সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে সেটাই কি ঘটনাস্থল নাকি অন্য কোথাও ঘটনাস্থল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে বন্ধ লিফট, এই বন্ধ লিফটের ক্ষেত্রেও কিন্তু আরেকটা জায়গার যোগাযোগ রয়েছে, সেখানেও একটা অর্থোপেডিকের যে কানেকশন, সেটা কানেকশন পাওয়া যাচ্ছে। এসএসওটি যেটা 7th ফ্লোরে রয়েছে, সেখানে অর্থোপেডিক সহ বিভিন্ন বিভাগের সেখানে ওটি হয়, অপারেশন হয়, কিন্তু প্ল্যান্ড ওটি। বিকেল 5টার পর সেই ওটি কক্ষ আর খোলা হয় না, তার চাবি কিন্তু থাকে কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত 2টি জায়গায়। ফলে সেই বিষয়টিকে কোথাও সেই ওটি কক্ষ কি ব্যবহার করা হয়েছিল, রাতের পর কি খোলা হয়েছিল, বন্ধ লিফট কি সচল হয়েছিল রাতের পরে, এই বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং আমার আরজিকর সূত্রে জানতে পারছি যে যেভাবে তদন্তের ঘটনাক্রম এখান থেকে এগোচ্ছে তাতে অর্থোপেডিকের ফ্লোর, সেমিনার কক্ষ চত্বরের যে ফ্লোর, সেখান থেকে ডিআরডিবি এমডিআর যে ইউনিট, সেই ইউনিটের যে এক্সিট এন্ট্রি রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নজর রাখা হচ্ছে। আগামী দিনে দেখার যে এগুলো কোথাও গিয়ে কোনো যোগসূত্র গড়ে তোলে কিনা। লিমাতন্দিশা, সঙ্গে থাকো তুমি সৌরভ।